আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ মোক্তার হোসেন মুক্তুল। আজ আমি আমাদের ২ নম্বর ওয়ার্ডের সার্বিক সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বাস্তব চিত্র তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২ নং ওয়ার্ড নিয়ে ধন্যবাদ। ২ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কিছু কথা আমি তুলে ধরব। সর্বপ্রথম বলছি, আমরা যে ময়লার টেন্ডারটা পাইছি, এর আগে যারা এই ঠিকাদারিতে ছিল তারা প্রতিনিয়ত ময়লা নিত না, ২-৪-৫ দিন পরে ময়লা নিচ্ছে, কিন্তু আমরা কোনো অভিযোগ করিনি কারণ বলতে। আর দেখা গেছে এখন একদিন একটু সমস্যা হইলে তারা মানে ছোটো ছোটো করে ভিডিও করে একটা পাইছে অনলাইনে ছেড়ে দেয়। সবচেয়ে বড় কথা হইল, আমরা তো কাউকে কোনো প্রতিপক্ষ ভাবি না। তারা যদি আমাদের পেছে এভাবে লেগে থাকে তাহলে আমরা ২ নং ওয়ার্ডের উন্নয়ন কীভাবে করব? তাদের উচিত আমাদের সহযোগিতা করা। তারা যদি সহযোগিতা করে তাহলে আমরা কাজটা পরিপূর্ণভাবে করতে পারবো। আজকে আমরা হয়তো ময়লা টেন্ডার পাইছি, আগামীতে হয়তো তারাও পাইতে পারে, কিন্তু এই নিয়ে এত বাড়াবাড়িটা করা আমার মনে হইতেছে যে এটা ঠিক হইতেছে না। আর আল্লাহর রহমতে বর্তমানে এই যে ময়লার সমস্যা ছিল মোটামুটি সমাধান হয়ে গেছে। আর কোনো অভিযোগ আর বর্তমানে আমাদের কাছে আসে না। সব জায়গায় যেহেতু আমাদের লোকবল নতুন ছিল, ওনারা প্রতিটা অলিগলি চিনত না, আমরা তাদেরকে প্রতিটা অলিগলি চিনিয়ে দিয়েছি। এখন তারা ঠিক মতো ময়লা আবর্জনা নিতেছে এবং সামনের দিকটা আরও সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, গত পরশু দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আমাদের মাননীয় প্রশাসক স্যার আমাদের এই অবৈধ যেই দোকানপাটগুলো ছিল বটতলা থেকে দইরা সাহেবপাড়া পর্যন্ত, এগুলা ভাঙ্গার জন্য অনুমতি দিচ্ছি। তো ওই সিটি কর্পোরেশন থেকে লোকজন আসছে, প্লাস আমাদেরকেও থাকার জন্য অনুরোধ করছে। তাই আমরা সাকার সাহেবের নির্দেশে আমরা ওইখানে ছিলাম। আমরা যখন বটতলা থেকে শুরু করে ওই সাহেবপাড়া পর্যন্ত যাই,